এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টার থেকে এইচএসসি এক্সামে কমপক্ষে 2টা সৃজনশীল আসে। ইনশাল্লাহ আমি এই চ্যাপ্টারে A to Z করানোর চেষ্টা করব। আমার সবগুলো ক্লাস করলে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ সিকিউ দুইটাই কভার হয়ে যাবে। আমার ক্লাস যাদের ভালো লাগবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমরা ক্লাস শুরু করছি। প্রথমে আমরা দেখি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কি। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম হলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে খুব সহজেই সংখ্যা গণনা বা সংখ্যা প্রকাশ করা যায় এমন পদ্ধতি। এখন আমরা দেখি সংখ্যা বা নাম্বার। সংখ্যা বা নাম্বার হচ্ছে এমন একটি উপাদান যা গণনা, পরিমাপ করা বোঝায়। যেমন আমরা এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবো। আমাদের কলেজে 203 জন ছাত্র আছে। এখানে এই 203 জন হচ্ছে একটা সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা দেখব অঙ্ক বা ডিজিট। অঙ্ক বা ডিজিট কি? অঙ্ক বা ডিজিট হলো সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক বা চিহ্ন। আমরা এই উদাহরণটা দেখলে খুব সহজেই বুঝতে পারবো। 2567 একটি সংখ্যা। এই সংখ্যাটিতে আছে 2, 5, 6, 7। তাহলে এই সংখ্যাটিতে 2, 5, 6, 7 প্রত্যেকটা একটি আলাদাভাবে অঙ্ক বা ডিজিট। তাহলে আমাদের এই সংখ্যাটিতে মোট 4টি ডিজিট বা অঙ্ক আছে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এরপর 2 নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, বা আরেকটা নাম হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। আমরা সহজ ভাষায় বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি, মানে কোনো একটা সংখ্যার অবস্থান পরিবর্তন করলে তার যদি মানের পরিবর্তন হয় তাহলে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এই উদাহরণটা দেখলেই সহজেই বুঝতে পারবো। এখানে আছে 666। আমরা ছোটবেলায় পড়ছি এই 6টাকে কি বলে? একক। এই 6টাকে বলে দশক, আর এই 6টাকে বলে শতক। এই 6টা হচ্ছে একক। তাহলে এই 6 এর মান হচ্ছে 6। এই 6টা হচ্ছে দশক। তাহলে এই 6 এর মান হচ্ছে 6 × 10 = 60। এরপর হচ্ছে এই 6 এর ভ্যালু হচ্ছে কত? 6 × 100 হচ্ছে 600। এই 6 এর ভ্যালু দাঁড়ালো কত? 600। এই 6 এর ভ্যালু দাঁড়ালো 60। এই 6 এর ভ্যালু দাঁড়ালো 6। তাদের অবস্থানের কারণে তাদের ভ্যালু এক এক রকম হয়েছে। এটার স্থান হচ্ছে একক, তার জন্য এর ভ্যালু হলো 6। এর স্থান হচ্ছে দশক, তার জন্য এর ভ্যালু হচ্ছে 60। এর স্থান হচ্ছে শতক, তার জন্য এর ভ্যালু দাঁড়ালো 600। এখন যদি আমরা এই 6টা বাদ দিয়ে এই জায়গায় লিখি তাহলে এই 6 এর ভ্যালু দাঁড়ালো কত? শতক, অর্থাৎ 600। এই 6 এর ভ্যালু দাঁড়ালো কত? 60। আগে ছিল 600, এখন দাঁড়ালো কত? 60। একটা সংখ্যা আমরা কি সামনে নিছি, তার জন্য কি হয়েছে? অবস্থান পরিবর্তন হয়ে গেছে, তাদের মানও পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? কোন একটা সংখ্যার
অবস্থান পরিবর্তন করলে যদি তার মান পরিবর্তন হয়ে যায় সেই সংখ্যাগুলো হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি কোন একটা সংখ্যার অবস্থান পরিবর্তন করলে তার মানের যদি কোনরূপ পরিবর্তন না হয় তাহলে সেগুলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা এই রোমান সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবো। এক্স আর এক্স দুইটা কি রোমান সংখ্যা। আমরা কি জানি এক্স সমান কি বোঝানো হয় 10। তাহলে এই জায়গায় দুইটা এক্স একসাথে আছে, এই দুইটা এক্স মানে বোঝানো হয়েছে 20। আমরা যদি এই এক্সটাকে এই জায়গায় লিখি, এই জায়গায় বাদ দিলাম, তাহলে কি তার মানও কি সেম 20। একটা সংখ্যার স্থান পরিবর্তন করলেও তার মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এক নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার। 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার, এই জায়গায় এ হবে না। 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার। 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার। এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি কি। দশমিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন আমরা দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে মোট 10টা অঙ্ক বা ডিজিট আছে। এই 10টা অঙ্ক বা ডিজিটকেই দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয়। এরপর আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিকে 0, 1 এই দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এরপর আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কি? অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টালকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই জায়গায় কমা দিতে হবে আমাদের। তাহলে আমাদের এই যে কটা সংখ্যা দাঁড়ালো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা অঙ্ক বা ডিজিট দিয়েই অক্টাল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করা হয়। এবার আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা দেখি কিভাবে প্রকাশ করা হয়। এদিকে হচ্ছে 0 থেকে 9 10টি ডিজিট বা অঙ্ক। এরপর হচ্ছে এ হচ্ছে 11, বি দ্বারা বোঝানো হয় 12, সি দ্বারা বোঝানো হয় 13, ডি দ্বারা বোঝানো হয় 14, ই দ্বারা বোঝানো হয় 15, এফ দ্বারা বোঝানো হয় 16। তাহলে আমাদের কি দাঁড়ালো 0 থেকে 9, এ থেকে ই এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো দিয়েই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয়। এবার আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস সম্পর্কে জানব। সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে কোনো একটা সংখ্যায় মোট যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাগুলোকেই একত্রে বলা হয় ভিত্তি বা বেস। আমরা এই এক্সাম্পলটা দেখলেই সহজেই বুঝতে পারবো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0, 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2।
এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কয়টা সংখ্যা? একটা, দুইটা, এই দুটো সংখ্যা ব্যবহার করা হয়। তার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 2। এরপর দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি সংখ্যা ব্যবহার করা হয়, 0 থেকে 9, আমরা আগেই দেখছি। তাহলে এর বেস বা ভিত্তি কত দাঁড়ালো? ভিত্তি হচ্ছে কত? 10। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7, তাহলে এর ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, এ থেকে ই পর্যন্ত মোট 16টি সংখ্যা আছে, তাহলে এর ভিত্তি দাঁড়ালো কত? 16। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আর কেউ কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।